আপনি কি কখনো নোটিস করেছেন যে যারা সবচেয়ে বেশি কথা বলে তারা প্রায়শই মানসিক ও শারীরিকভাবে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে? প্রতিটি কথায় নিজেকে এক্সপ্লেন করা, প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া, প্রতিটি ভুল বোঝাবুঝিকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে ছুটে যাওয়া, এগুলো কোনো শক্তির লক্ষণ নয়। এটি আসলে এক ধরনের অভ্যেসের দাসত্ব, যা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে দুর্বল বানিয়ে দেয়। কারণ প্রতিবার যখন আপনি এভাবে রিয়্যাক্ট করেন, তখন আপনি নিজের ভেতরের মূল্যবান শক্তি বা এনার্জি অন্য কারোর হাতে তুলে দেন। আর এই দুনিয়ার একটা সোজা নিয়ম আছে, যার কাছে এনার্জির নিয়ন্ত্রণ থাকে সেই পুরো পরিস্থিতির কন্ট্রোলে থাকে। কিন্তু আপনি নিজে দেখেছেন, মানুষ আপনাকে প্রভোগ বা উস্কানি দেবে, আপনার কথা কেটে দেবে, আপনাকে ইগনোর করবে, আপনার রেসপেক্ট বা সম্মান কমানোর চেষ্টা করবে। আর আপনি প্রতিবারই নিজেকে সঠিক প্রমাণ করতে কিছু না কিছু বলার চেষ্টা করবেন। কেন করেন এমনটা? কারণ মনের কোনো এক কোণে আপনি তীব্রভাবে চান যে মানুষ আপনাকে বুঝুক, আপনাকে সঠিক মনে করুক এবং আপনার ভ্যালু বা মূল্য দিক। আর ঠিক এখান থেকেই আপনার হারের শুরু হয়। স্টোইক মাইন্ডসেট আমাদের এক অদ্ভুত অথচ অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়ায়। এই দুনিয়া আপনাকে বোঝার জন্য তৈরি হয়নি, আর না এখানকার অধিকাংশ মানুষের আপনার সততা বা সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা আছে। মানুষ স্রেফ সেটাই দেখে যা সে নিজের মানসিকতা অনুযায়ী দেখতে চায়। আর যখন আপনি বারবার নিজেকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে যান, তখন পরোক্ষভাবে আপনি নিজেই এটা মেনে নেন যে আপনার নিজস্ব বাস্তবতার চেয়ে তাদের পারসেপশন বা দৃষ্টিভঙ্গি আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। এটাই হলো এই মানসিকতার সবচেয়ে বিযোজক ফাঁদ। একটু ভেবে দেখুন, কেউ যদি আপনাকে ভুল বোঝে আর আপনি সম্পূর্ণ চুপ থাকেন, তবে কি ঘটবে? প্রথম হয়তো সামনের মানুষের মনে হতে পারে যে আপনি দুর্বল, আপনার কাছে কোনো জবাব নেই। কিন্তু ধীরে ধীরে সে আপনার এই সাইলেন্স বা নীরবতার গভীরতা বোঝার চেষ্টা করতে বাধ্য হবে। কারণ মানুষকে সবচেয়ে বেশি যে জিনিসটা অস্থির ও ব্যাকুল করে তোলে তা হলো সেই কাঙ্ক্ষিত উত্তর, যা সে শত চেষ্টা করেও পায় না। সাইলেন্স বা নীরবতা স্রেফ কোনো অলস জবাব নয়। সাইলেন্স হলো এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন, যা সামনের মানুষের মাথায় অনবরত প্রতিধ্বনিত হতে থাকে। আর এটাই হলো এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই স্তরে পৌঁছানো মোটেও সহজ নয়, কারণ আমরা ছোটবেলা থেকেই প্রতিটা বিষয়ের সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করার জন্য ট্রেন্ড বা অভ্যস্ত হয়ে বড় হয়েছি। কেউ কিছু বলল, তাৎক্ষণিক জবাব দাও। কেউ ইনসাল্ট বা অপমান করল, সঙ্গে সঙ্গে নিজেকে ডিফেন্ড বা রক্ষা করতে নেমে পড়ো। কেউ ইগনোর করল, তক্ষুনি তার অ্যাটেনশন বা মনোযোগ ফেরত পাওয়ার চেষ্টা করো। এই সব কিছু এতটাই অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে ঘটে যে আপনি চিন্তা করারও সুযোগ পান না, স্রেফ রিয়্যাক্ট করে বসেন। আর আপনার এই তাৎক্ষণিক রিয়াকশনই আপনার আসল দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে মানুষ প্রতিটি ছোটখাটো বিষয়ে রিয়্যাক্ট করে, সে অত্যন্ত প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে যায়। আর যাকে খুব সহজে প্রেডিক্ট করা যায়, তাকে নিয়ন্ত্রণ করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। কিন্তু যে মানুষটি সঠিক সময়ে চুপ থাকতে জানে, সে অত্যন্ত ডেঞ্জারাস বা বিপজ্জনক। কারণ আপনি কখনোই তার মন পড়তে পারবেন না। সে কি ভাবছে বা তার পরবর্তী কদম কি হবে তা জানা কারো পক্ষে সম্ভব নয়। তার সেই শান্ত ভাব, তার ধীরস্থির রেসপন্স এবং তার অটল সাইলেন্স, সব কিছু মিলে সামনের মানুষের ওপর এক অদৃশ্য মানসিক চাপ তৈরি করে, যার ফলে সে কিছু না বলেই আপনার কাছে হারতে শুরু করে। তবে এখানে আরও একটা সত্য লুকিয়ে আছে, যা হয়তো আপনাকে কিছুটা আনকমফোর্টেবল বা অস্বস্তিতে ফেলতে পারে। আপনি আসলে চুপ থাকতে পারেন না, কারণ আপনার ভেতরে এক ধরনের ভয় কাজ করে। ভয়, যদি আপনি জবাব না দেন তবে লোকে আপনাকে হালকাভাবে নেবে বা দুর্বল ভাববে। ভয়, যদি আপনি এক্সপ্লেন না করেন তবে লোকে আপনাকে ভুল বুঝবে। ভয়, যদি আপনি রিয়্যাক্ট না করেন তবে আপনি হেরে যাবেন। কিন্তু আসল হার তো তখনই হয় যখন অন্য কেউ আপনাকে সঠিক ভাববে। স্রেফ এই সামান্য আশায় আপনি নিজের আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন। একজন স্টোইক মানসিকতার মানুষ খুব ভালো করেই বোঝে যে জীবনের আসল কন্ট্রোল বাইরে নয়, নিজের ভেতরে থাকে। লোকে আপনার সম্পর্কে কি ভাবছে বা বলছে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনি সেই পরিস্থিতিতে কিভাবে রেসপন্ড করছেন তা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। আর কখনো কখনো এই মহাবিশ্বের সবচেয়ে পাওয়ারফুল রেসপন্স হল কোনো রেসপন্স বা প্রতিক্রিয়া না জানানো। ভেবে দেখুন,
যখন আপনি কাউকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে উপেক্ষা বা ইগনোর করেন, তখন আপনি তাকে আসলে কী মেসেজ দিচ্ছেন? আপনি তাকে এটা বলছেন না যে আপনি দুর্বল, বরং আপনি আপনার খামোশি দিয়ে তাকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে তুমি আমার মূল্যবান মনোযোগ বা অ্যাটেনশনের যোগ্যই নও। আর আজকের এই ডিজিটাল যুগে অ্যাটেনশন বা মনোযোগ হল সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা। মানুষ টাকার চেয়েও বেশি লড়াই করে একটুখানি মনোযোগ পাওয়ার জন্য। আর যখন আপনি কারো থেকে আপনার সেই মনোযোগ কেড়ে নেন, তখন সে ভেতর থেকে মারাত্মক অস্থির হয়ে পড়ে। সে কিছুতেই মেলাতে পারে না যে হঠাৎ এমন কি বদলে গেল। কিন্তু মনে রাখবেন, এই পাওয়ার বা শক্তি তখনই কাজ করবে যখন আপনার ভেতরের সাইলেন্সটা একদম জেনুইন বা খাঁটি হবে। আপনার ভেতরে যদি ক্ষোভের আগুন জ্বলতে থাকে আর বাইরে থেকে আপনি জোর করে মুখ বন্ধ করে রাখেন, তবে তাকে সাইলেন্স বলা যায় না। ওটা হলো এক ধরনের চেপে রাখা ক্ষোভ বা দাবানো রিয়াকশন। আর এমন চেপে রাখা আবেগ কোনো না কোনো দিন তীব্র বিস্ফোরণের সাথে বাইরে বেরিয়ে আসবেই। তাই স্টোইসিজম মানে স্রেফ মুখে কুলু পেটে বসে থাকা নয়, এটি হলো মনকে ভেতর থেকে সম্পূর্ণ শান্ত রাখার এক পরম ডিসিপ্লিন বা আধ্যাত্মিক শাসন। এটি নিজেকে নিয়ন্ত্রণ করার এমন এক আর্ট বা কলা, যখন চারপাশের প্রতিটি পরিস্থিতি আপনাকে রিয়্যাক্ট করার জন্য অনবরত উস্কানি দিতে থাকে। এটি আপনার ভেতরের সেই ব্যাকুল আওয়াজটাকে শান্ত করার শক্তি, যা আপনাকে প্রতিনিয়ত ফিসফিস করে বলে, এখনই কিছু বল, এখনই জবাব দে, নইলে লোকে কি ভাববে। আর যখন আপনি নিজের ভেতরের সেই অস্থির আওয়াজটাকে চিরতরে শান্ত করে দিতে পারেন, ঠিক তখনই আপনি প্রকৃত অর্থে ফ্রি বা স্বাধীন হতে পারেন। কারণ তখন আপনার আচরণ আর অন্য কারো কাজের ওপর নির্ভর করে না। তখন আপনি পরিস্থিতির বশে রিয়্যাক্ট করেন না, বরং নিজের বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত চুজ বা বেছে নেন। আর এই চয়েস বা স্বাধীন নির্বাচনই আপনাকে আসল পাওয়ার বা শক্তি দেয়। তবে এই যাত্রাটা শুরু হয় অত্যন্ত সাধারণ একটা ডিসিশন বা সিদ্ধান্ত থেকে। জীবনের প্রতিটি কথায় বা প্রতিটি মানুষের প্রশ্নের জবাব দেওয়া জরুরি নয়। কখনো কখনো জীবন থেকে পুরোপুরি গায়েব বা অদৃশ্য হয়ে যাওয়াটাই সবচেয়ে গভীর এবং মোক্ষম জবাব হয়ে দাঁড়ায়। কিন্তু এই গায়েব হওয়া মানে স্রেফ শারীরিকভাবে দূরে চলে যাওয়া নয়। আসল গায়েব হওয়া হলো নিজের প্রেজেন্স বা উপস্থিতিকে প্রত্যাহার করে নেওয়া। আপনি তার সামনেই আছেন, অথচ আপনি তার জন্য সম্পূর্ণ আনঅ্যাভেলেবল বা অপ্রাপ্য। আপনি তার প্রতিটি কথা শুনছেন, অথচ বিন্দুমাত্র রিয়্যাক্ট করছেন না। আপনি সবকিছু দেখছেন, অথচ নিজের মনের স্থিরতা হারাচ্ছেন না। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে প্রতিটি পরিস্থিতিকে তক্ষুনি ঠিকঠাক করার, প্রতিটি অস্বস্তিকর নীরবতাকে কথার ফুলঝুরি দিয়ে ভরিয়ে তোলার, এবং প্রতিটি মানসিক টেনশনকে সঙ্গে সঙ্গে শেষ করার। কিন্তু একজন স্টোইক মানুষ কখনো টেনশন বা অস্বস্তি দেখে পালিয়ে যায় না। সে অত্যন্ত শান্তভাবে সেটাকে অবজার্ভ বা পর্যবেক্ষণ করে। সে সেই আনকমফোর্টেবল সাইলেন্সের মুখোমুখি বসে নিজেকে স্থির রাখে, কারণ সে জানে প্রতিটি তাৎক্ষণিক রিয়াকশন নিজের সাথে এক বিরাট মূল্য বা খেসারত নিয়ে আসে। আপনিও হয়তো কখনো না কখনো নিজের জীবনে এটা গভীরভাবে অনুভব করেছেন। যখন কেউ আপনাকে হার্ট করে বা ডিসরেসপেক্ট বা অসম্মান করে, তখন আপনার বুকের ভেতরে মুহূর্তের মধ্যে একটা ক্ষোভের আগুন জ্বলে ওঠে, হার্টবিট তীব্র হয়ে যায়, মাথা প্রতিপক্ষকে ঘায়েল করার মতো হাজারটা যুক্তি খুঁজতে শুরু করে, এবং আপনার জিহ্বা স্রেফ একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য ছটফট করতে থাকে। ঠিক এটাই হলো সেই পরম মুহূর্ত, যেখানে দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজের ইগোর কাছে হেরে যায়, কারণ তারা ভেতরের সেই ক্ষোভের আগুনকে কথার মাধ্যমে বাইরে বের করে দেয়। কিন্তু একজন প্রকৃত স্টোইক মানুষ সেই ভেতরের আগুনকে নিজের নিয়ন্ত্রণে রাখে। সে সেই উত্তাপকে নিজের আত্মোন্নতির জ্বালানি বা ফুয়েল বানায়, কোনো সস্তা রিয়াকশন নয়। সে খুব ভালো করেই জানে যে সামনের মানুষটি তাকে ইচ্ছাকৃতভাবে ট্রিগার বা উত্তেজিত করার চেষ্টা করছে, যাতে সে নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর আপনি যেই মুহূর্তে তার উস্কানিতে রিয়্যাক্ট করে বসবেন, ঠিক সেই মুহূর্তেই আপনি বিজয়টা তার হাতে তুলে দিলেন, কারণ এখন আপনার মনের রিমোট কন্ট্রোল তার হাতে চলে গেছে। সে এখন আপনাকে নিজের ইশারা অনুযায়ী চালাচ্ছে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ চুপ থাকেন, যদি আপনি তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত আচরণ করেন, তবে পুরো গেমটাই এক নিমেষে বদলে যায়। এবার সামনের মানুষটি মারাত্মক কনফিউজড বা বিভ্রান্ত হয়ে পড়বে। সে কিছুতেই বুঝতে পারবে না যে আপনার মনের ভেতরে আসলে কি চলছে। আর এই মানসিক কনফিউশন মানুষকে ভেতর থেকে পুরোপুরি কাঁপিয়ে দেয়। এটাই হলো সাইলেন্স বা নীরবতার আসল সাইকোলজিক্যাল পাওয়ার বা মনস্তাত্ত্বিক শক্তি। এটি কখনো সরাসরি সামনে থেকে আক্রমণ করে না, এটি মানুষের মনের ভেতরে গিয়ে নিঃশব্দে কাজ করে। ধীরে ধীরে সামনের মানুষটি নিজের তৈরি করা প্রশ্নের জালে নিজেই জড়িয়ে যায়। ও কিছু বলছে না কেন,
তবে কি ওর সত্যিই কিছু যায় আসে না, নাকি ও মানসিক দিক থেকে আমার চেয়ে অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী? আর সে যত বেশি এই বিষয়ে চিন্তা করতে থাকবে, আপনার ভেতরের পাওয়ার বা শক্তি ততটাই বৃদ্ধি পেতে থাকবে। তবে এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম ফারাক বা পার্থক্য আছে, যা বোঝা আমাদের জন্য ভীষণ জরুরি। সাইলেন্স বা নীরবতা এবং ইগনোরেন্স বা অজ্ঞানতা কখনো এক জিনিস নয়। ইগনোরেন্সের পেছনে লুকিয়ে থাকে মানুষের অহংকার বা ইগো, আর সাইলেন্সের পেছনে থাকে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। ইগনোরেন্সে আপনি সামনের মানুষকে যে কোনো উপায়ে দেখাতে চান যে আপনার কিছু যায় আসে না, কিন্তু প্রকৃত সাইলেন্সে সত্যি সত্যিই আপনার আর কোনো কিছুতেই যায় আসে না। আর এই সূক্ষ্ম পার্থক্যটা মানুষের আচরণে খুব পরিষ্কারভাবে ধরা পড়ে। কারণ যখন আপনি ইগো বা অহংকার থেকে কাউকে ইগনোর করেন, তখন আপনার মনের গভীরে একটা গোপন ইচ্ছা থাকে যে সামনের মানুষটি যেন আপনার এই এড়িয়ে যাওয়াটা নোটিশ করে, সে যেন রিয়াক্ট করে, আপনার পেছনে পেছনে ঘোরে এবং আকুল হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, কেন এমন করছো। কিন্তু যখন আপনি ভেতর থেকে সত্যি সত্যি সাইলেন্ট বা শান্ত হয়ে যান, তখন আপনার এই সমস্ত সস্তা জিনিস নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না। তখন আপনার ফোকাস বাইরে নয়, সম্পূর্ণ নিজের ভেতরের সত্তার ওপর নিবদ্ধ থাকে। এটি মোটেও সহজ কাজ নয়, কারণ আমাদের ইমোশন বা আবেগগুলো অত্যন্ত ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক হয়, আর আমাদের আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল অত্যন্ত স্লো বা ধীরগতির হয়। কিন্তু যে মানুষটি নিজের আবেগের এই তাৎক্ষণিক তীব্রতা এবং আত্মনিয়ন্ত্রণের ধীরগতির মাঝখানের গ্যাপ বা শূন্যতাকে মাস্টার বা জয় করে নিতে পারে, সে জীবনের কোনো পরিস্থিতিতেই নিজেকে কখনো হারিয়ে ফেলে না। একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনি যদি জীবনের প্রতিটি মোড়ে এই গভীর নীরবতা বা চুপ থাকার আর্ট রপ্ত করে নিতে পারেন, তবে কি হবে? প্রথমত, লোকে কখনোই আপনার মন পড়তে পারবে না। আপনার উদ্দেশ্য বা পরবর্তী পদক্ষেপ কারো কাছে ক্লিয়ার বা স্পষ্ট হবে না। আপনি আর 5টা সাধারণ মানুষের মতো প্রেডিক্টেবল থাকবেন না। আর এই আনপ্রেডিক্টেবিলিটি বা অনুমান অযোগ্যতা হল ক্ষমতার এক পরম লুকানো রূপ। কারণ মানুষ সবসময় অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে জানতে চায় যে সামনের মানুষটি পরবর্তী কদমে কি করবে বা কিভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু আপনি যখনই তাদের এই চেনা মানসিকতার প্যাটার্ন বা চক্রটিকে ভেঙে দেবেন, তখন আপনি চিরতরে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন। আর যখনই আপনি কারো নিয়ন্ত্রণের সীমানা থেকে মুক্ত হয়ে যাবেন, তখন আপনি তার অহংকারের জন্য এক বিরাট থ্রেট বা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবেন। আর ঠিক এই কারণেই পৃথিবীর সফল ও পাওয়ারফুল মানুষরা কখনো প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না। তারা শান্ত হয়ে চারপাশ অবজার্ভ বা পর্যবেক্ষণ করে, সঠিক সুযোগের জন্য ওয়েট বা অপেক্ষা করে, এবং ঠিক সঠিক সময়ে নিজের অ্যাকশন বা পদক্ষেপ গ্রহণ। সম্মান বা রেসপেক্ট আসে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ থেকে। আর এই সেলফ কন্ট্রোল সবচেয়ে প্রথমে প্রকাশ পায় আপনার সাইলেন্স বা নীরবতায়। যখন আপনি কোনো পরিস্থিতিতে কিছু বলতে পারতেন, মোক্ষম জবাব দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তাও আপনি নিজের মুখ খুললেন না, তখন আসলে আপনি নিজের ওপর নিজের পরম ক্ষমতা বা পাওয়ার প্রদর্শন করলেন। আর এই পাওয়ারই ধীরে ধীরে চারপাশের মানুষকে গভীরভাবে অনুভব করাতে বাধ্য করে। তারা আপনাকে সম্পূর্ণ এক ভিন্ন নজরে দেখতে শুরু করে। কারণ আপনি আর 5টা সাধারণ মানুষের মতো নন, যারা প্রতিটি ছোটখাটো উস্কানিতেই তক্ষুনি রিয়্যাক্ট করে বসে। আপনি থমকে দাঁড়ান, শান্ত হয়ে ভাবেন, এবং তারপর অত্যন্ত সচেতনভাবে ডিসাইড বা সিদ্ধান্ত নেন যে কখন প্রতিক্রিয়া জানাতে হবে আর কখন স্রেফ খামোশ থাকতে হবে। আসলে অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন ডিসিশন বা সিদ্ধান্ত এটাই হয়, স্রেফ কিছু না করা। কারণ যে কোনো একটা অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া সবসময় মনকে এক ধরনের স্যাটিসফ্যাকশন বা স্বস্তি দেয়। তাৎক্ষণিক রিয়াকশন মনের ক্ষোভকে তক্ষুনি রিলিফ বা মুক্তি দেয়। কিন্তু সাইলেন্স বা নীরবতা আপনাকে সেই চরম ডিসকমফর্ট বা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি স্থির হয়ে বসে থাকতে বাধ্য করে। আর ঠিক সেই ডিসকমফর্টই আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো মজবুত বানিয়ে তোলে। ধীরে ধীরে আপনার মন এই নীরবতায় ট্রেন্ড বা অভ্যস্ত হতে শুরু করে। এবার চারপাশের যে কোনো ট্রিগার বা উস্কানিতেই আপনার প্রথম ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি আর রিয়্যাক্ট করা হয় না। আপনি থামেন, আর সেই ক্ষণিকের থমকে যাওয়ার মাঝেই আপনি জীবনের পরম ক্ল্যারিটি বা স্পষ্টতা খুঁজে পান। আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কোন লড়াইটা লড়তে হবে আর কোন লড়াইটা স্রেফ অবহেলায় ছেড়ে দিতে হবে। কারণ এই দুনিয়ার প্রতিটি লড়াই জেতার জন্য তৈরি হয়নি। কিছু লড়াই ছক কষে তৈরি করা হয় স্রেফ আপনাকে নিচে নামানোর জন্য। একজন স্টোইক মানসিকতার মানুষ এই গভীর সত্যটা খুব সহজেই চিনে নেয়। সে নিজের মূল্যবান এনার্জি বা শক্তিকে যেখানে সেখানে ইনভেস্ট বা নষ্ট করে না। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে চুজ বা বেছে নেয় কোথায় মুখ খুলতে হবে আর কোথায় জীবন থেকে পুরোপুরি গায়েব বা অদৃশ্য হয়ে যেতে হবে। কারণ সে জানে প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া জরুরি নয়,
কিছু প্রশ্নের জন্মই হয় স্রেফ সাইলেন্স বা নীরবতায় বিলীন হওয়ার জন্য। আর যখন আপনি এই স্তরে পৌঁছান, তখন নিজের অজান্তেই এক অদ্ভুত জিনিস নোটিশ বা লক্ষ্য করতে শুরু করবেন। আপনি যত কম কথা বলবেন, লোকে আপনাকে তত বেশি নোটিশ বা খেয়াল করতে শুরু করবে। আগে আপনি প্রতিটি আলোচনায়, প্রতিটি তর্কে, প্রতিটি ছোটখাটো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যায় সবার আগে উপস্থিত থাকতেন। আর এখন আপনি স্রেফ শান্ত হয়ে সবকিছু দেখছেন, অবজার্ভ করছেন। আর আপনার এই আমূল পরিবর্তনই চারপাশের মানুষকে মারাত্মকভাবে অস্বস্তিতে ফেলে দেয়। কারণ তারা আপনার সেই পুরনো রিয়্যাক্ট করার অভ্যাসে অভ্যস্ত ছিল। তারা খুব ভালো করেই জানত যে তারা যদি কিছু বলে, তবে আপনি তক্ষুনি ক্ষেপে গিয়ে জবাব দেবেন। তারা যদি আপনাকে ইগনোর করে, তবে আপনি একটুখানি মনোযোগের জন্য ছটফট করবেন। ঠিক এখান থেকেই আপনার আর বাকি সাধারণ মানুষের মধ্যে আসল ফারাক বা পার্থক্যের সূচনা হয়। কারণ এখন আপনি স্রেফ তাদের মুখের কথা শুনছেন না, আপনি তাদের ভেতরের আসল নিয়ত বা উদ্দেশ্যটা পড়ে ফেলছেন। আপনি তাদের তাৎক্ষণিক অ্যাকশন দেখছেন না, আপনি তাদের মানসিকতার দীর্ঘদিনের প্যাটার্ন বা চক্রটা ধরে ফেলছেন। আর এই অসামান্য স্কিল বা দক্ষতা একমাত্র গভীর সাইলেন্স বা নীরবতার মাঝেই জন্ম নেয়। যখন আপনি অনবরত কথা বলতে থাকেন, তখন আপনার পুরো ফোকাস বা মনোযোগ স্রেফ নিজের ওপরেই নিবদ্ধ থাকে। আমি কি বলছি, কিভাবে বলছি, লোকে আমাকে সঠিক ভাবছে তো? কিন্তু আপনি যেই মুহূর্তে সম্পূর্ণ চুপ হয়ে যান, আপনার মনোযোগ নিমেষে বাইরের দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আপনি শান্ত হয়ে চারপাশ পর্যবেক্ষণ করেন, অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিখুঁতভাবে নোটিশ করতে শুরু করেন। কে আপনার কথা মাঝপথে কেটে দিচ্ছে, কে আপনাকে মাঝখানে থামিয়ে দিচ্ছে, কে আপনাকে সত্যি সত্যি সিরিয়াসলি নিচ্ছে, আর কে স্রেফ নিজের প্রয়োজনে আপনাকে ইউজ বা ব্যবহার করছে। এই সব কিছু কিন্তু আপনার জীবনে আগেও ঘটছিল, শুধু আপনি তখন তা দেখতে পাচ্ছিলেন না, কারণ আপনি তখন বড্ড বেশি বিজি বা ব্যস্ত ছিলেন নিজেকে সঠিক প্রমাণ করার এক অন্ধ ইঁদুর দৌড়ে। আর নিজেকে প্রুফ বা প্রমাণ করার এই যে মরণাত্মক অভ্যাস, তা হলো এই দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদ। আপনি যত বেশি নিজেকে অন্যের সামনে প্রমাণ করার চেষ্টা করবেন, লোকে আপনাকে তত বেশি টেস্ট বা পরীক্ষা করবে, কারণ তারা খুব ভালো করেই জানে যে আপনি তাদের প্রতিটি কদমে রিয়্যাক্ট করবেনই। কিন্তু যেদিন থেকে আপনি নিজেকে প্রমাণ করার এই সস্তা জেদ চিরতরে ছেড়ে দেবেন, ঠিক সেদিন থেকেই আপনার প্রতি তাদের সেই চেনা ইন্টারেস্ট বা আগ্রহের ধরনটাই বদলে যাবে। কারণ এখন তারা শত চেষ্টা করেও আপনার কাছ থেকে কোনো রিয়াকশন পাচ্ছে না। আর এই মানব সভ্যতায় মানুষের সবচেয়ে বড় অ্যাডিকশন বা নেশা হলো অন্যের রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখা। সামনের মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু একটা বলে, যাতে আপনিও পাল্টা কিছু বলেন। সে আপনাকে পুশ বা ধাক্কা দেয়, যাতে আপনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সে আপনাকে কষ্ট দেয়, যাতে আপনি নিজের চোখের জল দেখিয়ে প্রমাণ করেন যে আপনি আঘাত পেয়েছেন। কিন্তু যখন আপনি নিজের চেহারায় বা আচরণে বিন্দুমাত্র বিকার দেখান না, তখন সে চরম কনফিউজড বা বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই মানসিক কনফিউশন মানুষের মনের সমস্ত কন্ট্রোল বা নিয়ন্ত্রণকে এক নিমেষে ধ্বংস করে দেয়। ঠিক এই কারণেই আপনি যখন হুট করে সম্পূর্ণ সাইলেন্ট বা নীরব হয়ে যান, তখন কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবন থেকে নিজে নিজেই দূরে সরে যায়। কারণ তারা আপনার সেই পুরনো ভার্সন বা রূপটাকে পছন্দ করত, যে প্রতিটি কথায় রিয়্যাক্ট করত, যে প্রতিটি ফালতু সিচুয়েশনে নিজে যেচে জড়িয়ে পড়ত। কিন্তু এখন আপনি তাদের জন্য সম্পূর্ণ আনঅ্যাভেলেবল বা অপ্রাপ্য। আর একজন অপ্রাপ্য মানুষ সবসময় দুনিয়ার কাছে অত্যন্ত মিস্টিরিয়াস বা রহস্যময় মনে হয়। লোকে কিছুতেই আন্দাজ করতে পারে না যে আপনার মনের ভেতরে আসলে কি গভীর খেলা চলছে। আর এই রহস্যই আপনাকে এক পরম পাওয়ারফুল বা শক্তিশালী ব্যক্তিত্বে রূপান্তর করে। তবে মনে রাখবেন, এই পরম শক্তি বা পাওয়ার কিন্তু কাউকে ইমপ্রেস করার জন্য বা সস্তা দেখনদারির জন্য নয়। এই শক্তি হল নিজের মানসিক শান্তিকে চারপাশের নোংরামি থেকে বাঁচানোর জন্য। কারণ এই দুনিয়া সবসময় ফেয়ার বা ন্যায়পরায়ণ হয় না। এখানকার প্রতিটি মানুষ জেনুইন বা খাঁটি নয়, এবং প্রত্যেকে আপনার লাইফের গ্রোথ বা উন্নতি মনে প্রাণে চায় না। কিছু মানুষ স্রেফ আপনার কাছ থেকে একটুখানি রিয়াকশন পাওয়ার জন্য ছটফট করে, যাতে আপনার আত্মনিয়ন্ত্রণ ভাঙতে দেখে তারা নিজের অহংকারকে তৃপ্ত করতে পারে, নিজেকে নিজের নজরে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ মনে করতে পারে। আর আপনি যখন তাদের মনের সেই সস্তা স্যাটিসফ্যাকশন বা তৃপ্তিটুকু দিতে অস্বীকার করেন, তখন তাদের ইগো বা অহংকারে মারাত্মক চোট লাগে। আর মানুষের ইগো সবসময় অত্যন্ত লাউড বা চিৎকার প্রবণ হয়,
সে আপনাকে প্রভোগ বা উত্তেজিত করার চেষ্টা করবে, দূর থেকে টোন্ট বা খোঁচা মারবে, ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে আজেবাজে কথা বলবে, স্রেফ যে কোনো উপায়ে আপনাকে মুখ খোলার জন্য বাধ্য করতে। ঠিক এই স্টেজ বা পর্যায়েই আপনার জীবনের আসল পরীক্ষা বা এক্সাম শুরু হয়, কারণ এখন এটি স্রেফ সাধারণ কোনো চুপ থাকা নয়, এটি হলো আপনার ভেতরের সেলফ বা আত্মনিয়ন্ত্রণের এক মহাসংগ্রাম। এই সময়ে আপনার নিজের ভেতরের ইগো আপনাকে প্রতিনিয়ত প্ররোচিত করবে, এখনই কিছু বল, মুখ খোল, ওকে ওর সঠিক জায়গাটা বুঝিয়ে দে। কিন্তু আপনার ভেতরের অটল ডিসিপ্লিন বা শাসন আপনাকে শক্ত হাতে আটকে রাখবে। আর এই যে ভেতরের ইনার কনফ্লিক্ট বা মানসিক দ্বন্দ্ব, এটিই আপনার চরিত্রকে এক অনন্য রূপ বা শেপ দেয়। প্রতিবার যখন আপনি নিজের ভেতরের ইগোকে হারিয়ে শান্ত থাকতে পারেন, আপনি আগের চেয়ে আরেকটু বেশি মজবুত হয়ে ওঠেন। প্রতিবার যখন আপনি চারপাশের উস্কানিতে রিয়্যাক্ট করেন না, আপনি নিজের মনের ওপর আরেকটু বেশি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এই আত্মনিয়ন্ত্রণ আপনার স্বভাবে একবারে ন্যাচারাল বা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। এবার চুপ থাকার জন্য আপনাকে নিজের ওপর জোর খাটাতে হয় না। আপনি খুব সহজেই একদম ক্রিস্টাল ক্লিয়ার বা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কোন জিনিসটা আপনার মূল্যবান মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার যোগ্য আর কোনটা স্রেফ অবহেলার যোগ্য। এখন আপনার এই মনোযোগ আর কোনো র্যান্ডম বা সস্তা বিষয় নয়, এটি এখন আপনার এক সুচিন্তিত ডিসিশন বা সিদ্ধান্ত। আপনি নিজে ডিসাইড বা নির্ধারণ করেন যে কাকে আপনার এই মূল্যবান মনোযোগ দেবেন আর কাকে নিজের জীবন থেকে চিরতরে বাদ দেবেন। আর আপনার এই একটিমাত্র সিদ্ধান্তই আপনার জীবনের সামগ্রিক কোয়ালিটি বা মান নির্ধারণ করে দেয়। কারণ এই মহাবিশ্বের নিয়ম হল, যেখানে আপনার মনোযোগ বা অ্যাটেনশন যাবে, সেখানেই আপনার ভেতরের শক্তি বা এনার্জি প্রবাহিত হবে। আর যেখানে এনার্জি প্রবাহিত হবে, সেখানেই উন্নতি বা গ্রোথ ঘটবে। আপনি যদি প্রতিটি ছোটখাটো ফালতু বিষয়ে রিয়্যাক্ট করে নিজের এনার্জি ওয়েস্ট বা নষ্ট করে ফেলেন, তবে আসল কাজের জন্য আপনার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু আপনি যদি নিজের মনোযোগের বিষয়ে সিলেক্টিভ বা সতর্ক হয়ে যান, যদি আপনি বেছে নেন যে কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন আর কোনটাকে স্রেফ এড়িয়ে যাবেন, তবে আপনার ভেতরের বিপুল শক্তি বেঁচে যায়। আর সেই সঞ্চিত শক্তি আপনাকে জীবনের সাফল্যের চরম শিখরে নিয়ে যায়। এই হলো স্টোইক মাইন্ডসেটের মূল কোর বা আসল নির্যাস। জীবনের প্রতিটি জিনিস ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ নয়, প্রতিটি ফালতু কথার জবাব দেওয়া জরুরি নয়, আর এই দুনিয়ার প্রতিটি মানুষ আপনার মানসিক লেভেল বা স্তরের যোগ্য নয়। আর আপনি যেই মুহূর্তে এই পরম সত্যটাকে মন থেকে অ্যাকসেপ্ট বা মেনে নেবেন, ঠিক সেই মুহূর্তেই আপনার অন্তরের গভীরে এক অদ্ভুত স্বর্গীয় শান্তি নেমে আসবে। এবার কাউকে ইমপ্রেস বা প্রভাবিত করার কোনো তাড়া আপনার থাকবে না। প্রতিটি তর্কে বা আর্গুমেন্টে জেতার কোনো সস্তা প্রয়োজন আপনার মনে হবে না। লোকে আপনার সম্পর্কে কি আজেবাজে ভাবছে, তাতে আপনার বিন্দু মাত্র কিছু যায় আসবে না, কারণ আপনি ভেতর থেকে খুব ভালো করেই জানেন যে আপনি আসলে কে। আর এই অটল ক্লারিটি বা স্পষ্টতা একমাত্র গভীর সাইলেন্স বা নীরবতা থেকেই আসে, বাইরের সস্তা শোরগোল বা চিৎকার থেকে কখনোই নয়। এবার ইমাজিন বা কল্পনা করুন, আপনি একটা জনাকীর্ণ ঘরে বসে আছেন। চারপাশের মানুষ অনবরত চিৎকার করে কথা বলছে। কেউ লাইফ নিয়ে কমপ্লেইন বা অভিযোগ করছে, কেউ একজন অন্যজনের সাথে তর্কে লিপ্ত হয়েছে, কেউ বা নিজেকে সেরা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। আর আপনি সেই ঘরের এক কোণে সম্পূর্ণ চুপচাপ বসে আছেন। আপনি অত্যন্ত শান্ত হয়ে তাদের দেখছেন, অবজার্ভ করছেন, এবং আপনার ভেতরের সত্তা সম্পূর্ণ কাম বা শান্ত ও স্থির হয়ে আছে। আপনার কাউকে ইরাপ বা মাঝপথে থামিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কথা জোর করে কারো মাথায় ঢুকিয়ে দেওয়ার কোনো তাড়া নেই, কারণ আপনি খুব ভালো করে জানেন, যদি আপনার কথায় সত্যি কোনো ভ্যালু বা মূল্য থাকে, তবে তা একদম সঠিক সময়ে নিজে থেকেই বাইরে প্রকাশ পাবে। আর যদি আপনার কথার কোনো মূল্যই না থাকে, তবে স্রেফ মুখ খোলার কোনো মানেই হয় না। এটাই হলো প্রকৃত ম্যাচিউরিটি বা জীবনের চরম সমজদারি। কম বলা, কিন্তু যা বলা একদম সঠিক ও ওজনদার বলা। আর জীবনের বহু ক্ষেত্রে সঠিক সনিক আসলে কিচ্ছু না বলা, সম্পূর্ণ মৌন থাকা। কারণ কিছু পরিস্থিতি শব্দ দিয়ে নয়, স্রেফ অটল সাইলেন্স বা নীরবতা দিয়েই হ্যান্ডেল বা নিয়ন্ত্রণ করতে হয়। আর যে মানুষ এই গূঢ় রহস্যটা একবার বুঝে যায়, সে ভিড়ের মাঝে থেকেও ভিড় থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ধীরে ধীরে চারপাশের মানুষ আপনাকে নোটিস বা লক্ষ্য করতে শুরু করবে, আপনার গলার আওয়াজ দেখে নয়, আপনার এই রহস্যময় নীরবতা দেখে।
আর যখন লোকে আপনার এই চুপ থাকাকে নোটিস করতে শুরু করে তখন জীবনের আসল খেলাটা শুরু হয়। এবার তারা আপনাকে পড়ার বা বোঝার চেষ্টা করবে। আগে তারা আপনার মুখ থেকে অনবরত হাজারটা শব্দ পেত, যা দিয়ে আপনাকে খুব সহজে মাপা যেত। আর এখন তারা স্রেফ আপনার বিহেভিয়ার বা অটল আচরণটুকু দেখতে পাচ্ছে। আর মানুষের আচরণ সবসময় মুখের কথার চেয়ে 1000 গুণ বেশি সত্য হয়। আপনি মুখে কি বলছেন তা লোকে খুব দ্রুত ভুলে যায়, কিন্তু কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন তা মানুষের মনে চিরকাল গেঁথে থাকে। এখন আপনি যখন তাদের কোনো উস্কানিতেই বিন্দুমাত্র রিয়্যাক্ট করছেন না, তখন তাদের সামনে এক বিশাল খালি জায়গা বা শূন্যতা তৈরি হয়। আর মানুষের স্বভাব হল সে কোনো খালি জায়গাকে কখনো খালি ফেলে রাখে না। সে নিজের মন গড়া 1000টা স্টোরি বা গল্প বানাতে শুরু করে। হয়তো ওর সত্যিই কিছু যায় আসে না, হয়তো ও আমার উপর মারাত্মক রেগে আছে, নাকি ও মানসিক দিক থেকে আমার চেয়ে অনেক উঁচুতে চিন্তাভাবনা করতে শুরু করেছে। আর তাদের নিজেদের মনে তৈরি হওয়া এই গল্পগুলোই ধীরে ধীরে আপনার প্রতি তাদের পুরো বিহেভিয়ার বা আচরণটাকে বদলে দিতে বাধ্য করে। এটাই হলো সাইলেন্স বা নীরবতার আসল সাইকোলজিক্যাল এফেক্ট। আপনি নিজে বাইরে থেকে কিচ্ছু করছেন না, অথচ সামনের মানুষটি আপনার খামোশির চাপে নিজেই ভেতর থেকে বদলাতে শুরু করেছে। কারণ আপনি তাকে সেই চেনা ক্ল্যারিটি বা উত্তরটুকু দেননি যার সে বছরের পর বছর ধরে অভ্যস্ত ছিল। কিন্তু মনে রাখবেন, এখানে আরও একটা লেভেল বা স্তর আছে যা এর চেয়েও অনেক বেশি গভীর। সাইলেন্স বা নীরবতা স্রেফ বাইরের মানুষের উপরেই প্রভাব ফেলে না, এটি আপনাকে নিজের ভেতর থেকেও সম্পূর্ণ বদলে দেয়। আগে আপনি প্রতিটি পরিস্থিতিতে বড্ড বেশি ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়তেন। সামান্য ছোটখাটো বিষয়ে আপনার মুড বদলে যেত। কারো একটা ছোট্ট ভালোবাসার মেসেজে আপনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন। আবার কারো সামান্য অবহেলা বা ইগনোরে আপনি ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে যেতেন। আপনার জীবনের প্রতিটি ইমোশন বা আবেগ অন্য একটা মানুষের অ্যাকশন বা কাজের ওপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল ছিল। কিন্তু এখন আপনার অন্তরের গভীরে এক পরম দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হয়েছে। আপনি এখন চারপাশের প্রতিটি জিনিস অনুভব করেন ঠিকই, কিন্তু সেগুলোর ক্ষণস্থায়ী আবেগে নিজেকে কখনো ডুবিয়ে দেন না। আপনি আঘাত পান ঠিকই, কিন্তু আগের মতো ভেঙে চুরমার হয়ে যান না। আপনি প্রতিটি বিষয় নিখুঁতভাবে নোটিস করেন, কিন্তু বিন্দুমাত্র রিয়্যাক্ট করেন না। আর এটাই হলো প্রকৃত ইমোশনাল ডিট্যাচমেন্ট বা পরম আত্মিক মুক্তি। এটি কোনো কোল্ড বা নিষ্ঠুর হওয়া নয়, এটি হলো নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখার এক পরম ক্ষমতা। কারণ একজন স্টোইক মানুষ নিজের ইমোশন বা আবেগকে কখনো জোর করে মনের ভেতরে চেপে রাখে না বা দাবিয়ে দেয় না। সে অত্যন্ত শান্তভাবে সেটাকে বোঝার চেষ্টা করে। সে কখনো অহংকার করে বলে না যে আমার কিচ্ছু ফিল হয় না বা আমার কোনো কষ্ট নেই। সে স্রেফ শান্তভাবে নিজের মনকে বলে, আমি এই মুহূর্তে কষ্টটা অনুভব করছি ঠিকই, কিন্তু আমি এই ক্ষণস্থায়ী কষ্টের গোলাম বা দাস নই। আর এটাই হলো জীবনের আসল ফ্রিডম বা পরম স্বাধীনতা। এখন এই দুনিয়ার কোনো মানুষ আপনাকে এত সহজে ম্যানিপুলেট বা নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। কারণ ম্যানিপুলেশন সবসময় মানুষের ইমোশন বা আবেগের দুর্বল পথ ধরেই প্রবেশ করে। কেউ আপনাকে গিল্ট ফিল বা অপরাধী বোধ করাবে, কেউ আপনাকে জেলাসি বা হিংসে তৈরি করাবে, কেউ বা আপনার মনের ভেতরে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার ভয় ঢুকিয়ে দেবে, স্রেফ আপনাকে উত্তেজিত করে রিয়্যাক্ট করানোর জন্য। কিন্তু যখন আপনার নিজের মনের রিমোট কন্ট্রোল সম্পূর্ণ নিজের হাতে থাকে, তখন তাদের এই সমস্ত নোংরা ট্রিক্স বা চাল আপনার সামনে এসে এক নিমেষে ব্যর্থ হয়ে যায়। আপনি খুব পরিষ্কার নজরে দেখে ফেলেন যে সামনের মানুষটি আসলে কী চাল চালছে, আর আপনি নিজে ডিসাইড বা সিদ্ধান্ত নেন যে আপনি আদেও তার এই নোংরা খেলায় জড়াবেন নাকি সম্পূর্ণ দূরে থাকবেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে চুজ করেন সেই সস্তা কাদা ছোড়াছড়ি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা। আর এই দূরত্বই আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে রক্ষা করে। তবে মনে রাখবেন, এই দূরত্ব কিন্তু সবসময় স্রেফ ফিজিক্যাল বা শারীরিক দূরত্ব নয়। আপনি কোনো মানুষের একদম পাশে বসে থেকেও মেন্টালি বা ইমোশনালি তার থেকে 1000 মাইল দূরে অবস্থান করতে পারেন। আপনি তার সাথে অত্যন্ত ভদ্রভাবে সাধারণ কথাবার্তা বলতে পারেন, অথচ ভেতরের সত্তা থেকে তার প্রতি বিন্দুমাত্র অ্যাটাচড বা মোহগ্রস্ত থাকবেন না। আর এটাই হলো এই মানব জীবনের সবচেয়ে পাওয়ারফুল স্টেট বা সর্বোচ্চ শক্তিশালী অবস্থা। কারণ এখন আপনি আর কারো ওপর বিন্দুমাত্র ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল নন।
এখন আপনার মনের আনন্দ বা খুশি অন্য কোনো মানুষের আচরণের ওপর টিকে নেই। আপনার প্রতিদিনের মুড অন্য কারো একটা মেসেজ আসা বা না আসার ওপর মুহূর্তের মধ্যে বদলে যায় না। আর আপনার জীবনের নিজস্ব সেলফ ভ্যালু বা আত্মমর্যাদা অন্য কারো সামান্য অ্যাপ্রুভাল বা সম্মতির মুখাপেক্ষী নয়। আর যখন আপনার জীবন থেকে এই সমস্ত সস্তা পর নির্ভরশীলতা চিরতরে শেষ হয়ে যায়, তখন আপনার অন্তরের গভীরে এক অদ্ভুত অটল স্টেবিলিটি বা মানসিক স্থিরতা চলে আসে। এখন আপনি পুরোপুরি স্ট্যাবল বা স্থির। আর এই অস্থির পৃথিবীতে মানসিক স্থিরতা অত্যন্ত রেয়ার বা দুর্লভ এক গুণ। কারণ চারপাশের বেশিরভাগ মানুষই অত্যন্ত আনস্ট্যাবল বা চঞ্চল। তাদের মুড প্রতি ঘন্টায় বদলে যায়। তাদের চিন্তাভাবনা অন্যের সামান্য ওপিনিয়ন বা মন্তব্যে মুহূর্তের মধ্যে ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত হয়ে পড়ে। তাদের নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় প্রতিটি নতুন পরিস্থিতিতে বারবার শিফট বা বদলে যায়। কিন্তু আপনি এখন এক অটল পাহাড়ের মতো স্টেডি বা অবিচল। আর এই স্টেডি মানুষকে পুরো দুনিয়া সবসময় রেসপেক্ট বা সম্মান করতে বাধ্য হয়। কারণ সে আর 5টা মানুষের মতো সস্তা প্রেডিক্টেবল নয়, সে অত্যন্ত রিলায়েবল বা নির্ভরযোগ্য এক ব্যক্তিত্ব। তার এই গভীর সাইলেন্স বা নীরবতা তার কোনো দুর্বলতা নয়, এটি হলো চারপাশের চপল দুনিয়া সম্পর্কে তার গভীর আন্ডারস্ট্যান্ডিং বা পরম সমজদারি। কিন্তু জীবনের এই সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য আপনাকে একটা অত্যন্ত ক্ষতিকর জিনিস চিরতরে ত্যাগ করতে হবে, আর তা হলো অন্যের অ্যাপ্রুভাল বা সম্মতি পাওয়ার সস্তা মোহ। আপনাকে মন থেকে এটা অ্যাকসেপ্ট বা মেনে নিতেই হবে যে এই দুনিয়ার প্রতিটি মানুষ আপনাকে কখনো পছন্দ করবে না। কিছু মানুষ আপনাকে চরম ভুল বুঝবে, কিছু মানুষ আপনার এই শান্ত স্বভাবকে অহংকার বা অ্যারোগেন্স বলে গালমন্দ করবে, কিছু মানুষ আপনাকে অত্যন্ত কোল্ড বা নিষ্ঠুর ভাববে, কারণ আপনার এই গভীর নীরবতার ভাষা বোঝার মতো মানসিক যোগ্যতা তাদের নেই। আর এটিই একদম ঠিক, কারণ স্টোইক মাইন্ডসেটের একটি অত্যন্ত সিম্পল বা সহজ রুল বা নিয়ম আছে। এই দুনিয়ার প্রতিটি মানুষের সস্তা চিন্তাভাবনার সাথে নিজেকে ফিট বা খাপ খাইয়ে নেওয়ার কোনো প্রয়োজন আপনার নেই।